এই নবনালন্দা নালন্দা ভবন, সাদার্ন অ্যাভিনিউ, 25 নম্বর সাদার্ন অ্যাভিনিউ। মানে এদের এখানে যেটা প্রি নার্সারি, তো ওটাতে এখন কোনো বোর্ড হচ্ছে না, জাস্ট ওদের প্রি নার্সারি মানে জাস্ট শুরু হচ্ছে। বেলুন কোথায়? ওই কান দুটোকে বেলুন বলছে। হ্যাপি বার্থডে টু ইউ। সেখানে মা গিফটটা পরে নিয়েছে, এবার সবাই বলতে হবে মাকে কেমন লাগছে দেখতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ, আ ব্র্যান্ড নিউ ব্লগ। আর আজকে সপ্তাহের শুরু, প্রথম দিন সোমবার, 1st অফ জুলাই। 1st অফ জুলাই কি? 1st অফ জুলাই হচ্ছে আমার মায়ের জন্মদিন। তো হ্যাপি বার্থডে টু মা। তো সবাই মাকে তোমরা উইশ করো, যা যারা সমুদ্র ফ্যামিলিতে তোমরা আছো, যা যা আমাদের রেগুলার ব্লগ দেখো, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, প্রত্যেকে মাকে উইশ করে দিও একবার। তো আজকে আর একটা স্পেশাল ডে আছে আমাদের, সেটা আবার কি? সেটা হচ্ছে রুমা তো জানো রোদ্দুর পাঠভবনে ইন্টারভিউ দিয়েছিল বড় স্কুলে, তো ওখানে আমার নাম ইনিশিয়েট হয়ে গেছে। তো সেখানেও তো অ্যাডমিশন প্রসেস চলছে, বাট ওখানটা আমাদের একটা সমস্যা হয়ে গেছে, অনেকটা ডিস্টেন্স হয়ে যাচ্ছে। মানে যাওয়ার জন্য একটাই মাত্র বাস, সেটাও হয়তো ঘন্টায় একটা করে, সেটাও যেতে গেলে প্রায় 45 মিনিটস যেতে লাগবে, 45 মিনিটস ফিরতে লাগবে। তো এতক্ষণ ধরে যদি যাতায়াতে চলে যায় না, তার রোদ্দুরে কী অবস্থা হয় বুঝতেই পারছো। তো সেই জন্য আমাদের ঘরের বাড়ির পাশাপাশি সবথেকে ভালো স্কুলের মধ্যে ওয়ান অফ হচ্ছে নবনালন্দা পাবলিক স্কুল। তো নবনালন্দা পাবলিক স্কুলে এখন বেঙ্গলি মিডিয়ামও আছে, ইংলিশ মিডিয়ামও আছে, দুটোই অবশ্যই ইংলিশ মিডিয়াম, আর ওর সিবিএসসি বোর্ডটা ইনক্লুড করে নতুন করে। তো সিবিএসসি বোর্ডটাতেই ওদেরকে দেওয়ার ইচ্ছা আছে। তো 1st অফ জুলাই আজ থেকে অ্যাডমিশন প্রসেস আরম্ভ অফলাইনে। আজকে যাচ্ছি রোদ্দুর, আমি রূপা তিনজনে আছি। রোদ্দুরকে সকালে স্কুলে পাঠাইনি, ইউরো কিডসে যায়নি আজকে, কারণ ওটাই গেলে এটা যেতে পারতো না, অসুবিধা হতো। সেই জন্য এখন আমরা নবনালন্দা স্কুলে যাচ্ছি, যেটা হচ্ছে সাউদার্ন এভিনিউতে। তো সেখানে গিয়ে একটু কথা বলে আসি, যদি অ্যাডমিশন প্রসেস 2-1 দিনের মধ্যে করতেও হয়, তো ওটা আমাদের ডিস্টেন্সের মধ্যে, কারণ একটা অটোয় উঠলে বা অনেক বাস আছে, মানে সম্ভব মানে তাড়াতাড়ি করে যাওয়া যেতে পারে। তো সেই জন্য সেই কনভেন্স প্রবলেমটা কোনো রকম সমস্যা হবে, ট্রান্সপোর্ট প্রবলেমটা হবে না। তো সেই জন্য যাতায়াতটা তাড়াতাড়ি হবে, সেই জন্য আমরা চেষ্টা করছি যাতে নবনালন্দা স্কুলে দেওয়া যেতে পারে। তো সেই জন্য এখন ইন্টারভিউ 10টা থেকে আরম্ভ, 15-10টা এখানে বাজে। তো সকাল থেকে উঠে আমাদের সমস্ত কাজ রেডি হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল আজও কাজের দিদি আসেনি, তো সমস্ত ঠাকুর ঘরের কাজ, ঘর মোছা, এগুলো সব রূপা আমি মিলে ভাগ করে কাজ করে নিলাম। রোদ্দুর এখন ওখানে হালকা করে টিফিন করছে, আর আমাদের টিফিন নেই, আমাদের টিফিনটা আনতে যাচ্ছি। আর মায়ের আজকে বার্থডে, যেহেতু স্পেশাল একটা লাঞ্চ হবে, তো তার আমি সব কিছু যোগাযান্তি করে দিচ্ছি, সেটা দুপুরবেলা দেখতে পাবে কী কী আমার লাঞ্চ হচ্ছে। বাদ বাকি এখন টিফিনটা নিয়ে আসি, এসে আমরা বেরিয়ে যাবো, কারণ তাড়াতাড়ি করে ফিরতে পারলে ভালো। নাহলে ওয়েদার অবস্থা ভালো না, বৃষ্টি যদিও নেই, বাট আকাশ মেঘলা করে আছে, তাড়াতাড়ি করে ফিরতে পারলে ভালো হয়। বাবু, তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? মনোযোগ দিয়ে রিল দেখতে দেখতে এখানে ডালিয়া খাচ্ছে। বাবু রেডি হচ্ছে, কোথায় যাচ্ছ? আবার একটা বড় স্কুলে উদ্দু যাচ্ছে। কোথায় যাচ্ছে? কোন স্কুলে? নবনালন্দা, যেটা আমাদের বাড়ির পাশে সাদার্ন এভিনিউতে। তুমি রেডি তো পুরো বাবু? হ্যাঁ, গুড মর্নিং সিজন। তুমি সিজন কেন? তুমি বলবে গুড মর্নিং ম্যাম। ম্যাম হ্যাঁ, মা মা এখানে আছে। আচ্ছা ঠিক আছে, তাও ঠিক, স্কুলে গিয়ে গুড মর্নিং ম্যাম বলবে, ঠিক আছে। এখন আমাদের টিফিন করলাম, টিফিনের প্লাস্টিক প্যাকেটটা নিয়ে খেলতে ব্যস্ত। টাইম এখন 10:30, রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর কালকে রাত্রিবেলা যেগুলো কেচেছিলাম মেশিনে, সেগুলোকে নিয়ে একটু সকাল থেকে টেনশানই লাগছিল, কারণ কোথায় মেলবো বুঝতে পারছিলাম না। বাইরে ওয়েদারটাও তো সকাল থেকে একটু ডালই রয়েছে, রোদ তো উঠছে না এখন, তাও একদিকে ভালো এটা। বাট দেখলাম বৃষ্টি হয়তো হবে না, খুব হাওয়া দিচ্ছে। তো তার জন্য ছাদেই ফাইনালি এই জাস্ট আমি জামা কাপড়গুলো এখন মেললাম। এখন তাও তো যেতে হবে, একটা ভয় ভয় তো কাজই করে, কারণ এতটা যাব ফিরবো, ততক্ষণে যদি বাই চান্স বৃষ্টি চলে আসে, জামা কাপড়গুলো আমার এত কষ্টের ফল সব জলে চলে যাবে। তো যাই হোক, জামা কাপড়গুলো তো মেলতে হলো। হাওয়া আছে দেখো এখানে, মানে বোঝা যাচ্ছে হাওয়াটা আছে, ঠাকুর ঠাকুর করে শুকিয়ে গেলেই ভালো। কিছু জামা কাপড় আমি ভেতরেও মেলে দিলাম, কারণ নিচের ছাদে পুরো জায়গাটা ভর্তি, ওপরের ছাদে দেওয়া হয়নি, তো যার জন্য এখানে শুকিয়ে যাক। কি গো, রেডি? আমি রেডি অনেকক্ষণ, 10টা 25 হয়ে গেছে, কিন্তু মা কিন্তু ব্লক করছে। হ্যাঁ দেখি, রেডি? ওকে, হাতে ওটা ঠিক রয়েছে।
বাট এখন মুশকিলটা হচ্ছে ফাঁড়ির মোড় থেকে এখন অফিস টাইমে অটোটা পাওয়া যায় কিনা। ট্রামটা তো হাফ চলে না। ট্রামটা একটা কলকাতা শহরে হাট, বাট সেটাকেই বন্ধ করে দেওয়াটা কী চলছে আমি জানি না। ট্রাম পাওয়া যায় না সবসময়। ট্রাম পাওয়া গেলে ওর মধ্যে স্মুথ জার্নি হয় না। ট্রাম পাওয়া গেলে ভালো, না অটো করে ধরতেই হবে। তো আমার রেডি তো বাবু, আমার বেরোয়। চল, আমার রেডি হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। বলেছ যে মায়ের জন্মদিন, হ্যাপি বার্থডে মাকে, সবাইকে, সবার উদ্দেশ্যে, সবার পক্ষ থেকে বললাম। এদিকে থ্যাংক ইউ বলো। যাতে কে ছিল জেঠু? ওকে রোজ সবাই জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ স্কুলে, ও বলে হ্যাঁ বড় স্কুলে। স্কুলে যাচ্ছে, ট্রাম আসছে। আমরা নামলাম তো ট্রাম থেকে, এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে ঠিক করে, রোদ টুই পড়ছে। আমরা এখন পুরো টালিগঞ্জ থানার মুখে আছি। অপোজিটে ট্রাম থেকে নামলাম আর সোজা স্কুলটা। চল, এইদিকে মেনকা সিনেমা, এই দিকটায় স্কুলটা। চলো, ছেলে হেঁটে হেঁটে যাবে। বেশ সুন্দর না লাগছে জায়গাটা, বেশ ফাঁকা জায়গা, দেখতে যেতে পারে। হ্যাঁ, আর এখন রোদ্দুর হেঁটে হেঁটে যাচ্ছে স্কুলে, তাই তো? টুপি পরে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার ছাতা খুলে নিচে, এখন জল হচ্ছে না, বাট এই জায়গাটা খুব ভালো লাগছে হাঁটতে। তো এই আমার স্কুলের সামনে চলে এলাম। এই নালন্দা ভবন, সাদার্ন অ্যাভিনিউ, 25 নম্বর সাদার্ন অ্যাভিনিউ। স্কুলটা ভালো। এদিকে এদিকে যাবো না, আমি এদিকে আছি। গাই কে? তো কথা তো বললে এলাম রোদ্দুরের এখানে, বাট অ্যাম্বিয়েন্স বলো বা টিচার্সদের সাথে মিট আপ বলো, সমস্ত কিছু আমার ঠিকঠাকই লেগেছে। তো এখন আমি একটু চাইছিলাম যে ওদের তো আর এখানে ক্লাস 7 থেকে রয়েছে আপ টু 10 পর্যন্ত, তো সেখানে এই বিল্ডিংটায় হয়তো রোদ্দুরের ইনিশিয়াল হবে না, ওর আদার্স আরও বিল্ডিংস রয়েছে। তো ওকে সিবিএসসি বোর্ডের আন্ডারে আমরা দেওয়ার চেষ্টায় ছিলাম, বাট এখন তো ওর একদম নার্সারি শুরু হবে, মানে এদের এখানে যেটা প্রি নার্সারি, তো ওটাতে এখন কোনো বোর্ড হচ্ছে না, জাস্ট ওদের প্রি নার্সারি মানে জাস্ট শুরু হচ্ছে। তো তার জন্য এখন ওদের বিল্ডিংটা হবে হয়তো মেবি গোবিন্দপুর রোড, যেটা হচ্ছে লর্ডস বেকারির থেকে লেফট সাইডে চলে যাচ্ছে। তো ওখানে ওদের রোদ্দুরদের এখন ইনিশিয়াল বিল্ডিংটা হবে। তো আমি একবার চাইছিলাম যে ওই বিল্ডিংটা একবার দেখে আসতে, কারণ এইটা হচ্ছে মেন অফিস দেখলেই তো শুধু হতো না, যেখানে ও মানে আপ টু মানে ক্লাস চলবে সেটাও একটা দেখা দরকার। তো দেখি আমরা হয়তো এই কদিনের মধ্যেই ওই বিল্ডিংটা একবার দেখব। তারপরে এখানে 31 জুলাইয়ের মধ্যে অ্যাডমিশন করে দিতে হবে ফর নেক্সট ইয়ার, তো সেটা তার মধ্যেই করে দেব। তার আগে একবার চাইছি আমি বিল্ডিংটা দেখে নেব। এই যে আকাশে মেঘ করেছে। না, আমার এই গ্রিনারিটা খুব ভালো লাগছে। এই স্কুলের সামনে এত বড় বড় গাছ, যদিও লেকের পাশে না, লেকে তো গাছ থাকে, এতটা পাশাপাশি বড় বড় গাছ, স্কুলের সামনে এতটা ছাওয়া, আমার এটা খুব ভালো লাগছে। বাট এটা তো রোদ্দুর এখন, এটা 7, 8, 9, 10, ওটা যাবে অন্য জায়গায়, বাট এই পরিবেশটা ভালো লাগছে। ফেরার সময় রাজবাড়ির মধ্যে থেকে অটো নেবো, অটো নিয়ে ফিরবো, আমার সেখানেই যাচ্ছি। দেখ, হ্যাঁ না, অটো ভর্তি হয়ে যাবে, চলো। আমরা রাজবাড়ির মোড়ে চলে এসেছি। আমরা ফাঁড়ি মোড়ে নামলাম, এখন যাবো মিয়া মোড়েতে কিছু খাবার কেনার জন্য, মায়ের জন্য কেক কিনতে। চলো। বাটারস্কচ জুনিয়র, কেক কার জন্মদিন আজকে? কার জন্মদিন? হ্যাঁ, ঠাম্মি কেক কাটবে। স্যান্ডউইচ একটু খেয়ে নাও। তো এই জাস্ট ফিরলাম। তো আজকেও সেই ছেলে স্কুলের জন্য আমাকে নিতে হয়েছিল স্কুলের ব্যাগ, মনে হচ্ছে আমি স্কুলে যাচ্ছি। তো যাই হোক, ফিরেছি। আর দেখো কী করছে, কোথায় ঢুকে গেছে কে জানে। কী করছিস? ওসব গাড়িটাই বের করছে, খেলার মুঠে এসে গেছে। যাই হোক,
অ্যাডমিশন প্রসেস নিয়ে কী হয় ফার্দার ডিটেলস সেটা পরে শেয়ার করবো। এখন 12:05, কেকটা তো নিয়ে চলে এসেছে বাড়িতে, এবার এখন কেক কাটিং মানে কেক কাটিং হবে পরে সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা। এখন দোকান বেরিয়ে গেল পুরো পাক্কা 12টা। এখানে একজন পুরো বিছনার উপর চেয়ার বসিয়ে তার চেয়ারের উপর রাজ্যের খেলনা গাড়ি সব নিয়ে বসে পড়েছে। কী করতে চাইছো তুমি? এত গরম লেগেছে ওকে মা সব খুলে দিয়েছে। এই যে এটা হলো রোদ্দুরের আবিষ্কার, গাড়ির উপর ঘোড়া উঠে গেছে, ঠিক আছে। আর এই যে রোদ্দুর যে এক্ষুনি এত কষ্ট করে এই জিনিসটা করেছে। তো আমরা তো আসার সময় মায়ের জন্য কেক নিয়ে এলাম দেখলেই, তারপরেও আর একটা কেক এসছে, এই যে ববি নিয়ে এলো, কিন্তু কেকটা এসছে ছোট মাসির তরফ থেকে। কেকটা মানে কালকে যে মাসি এসছিল সেই মাসির তরফ থেকে ববিকে দিয়ে অর্ডার করিয়েছে। তো এখন এই যে এই কেকটা এলো, এটা এখন থাক, পরে কাটা হবে। এটা কার? না, তো আজকের জন্য চিকেনটা কালকেই আনা ছিল, তো সেই সিম্পল একদম চিকেনই হচ্ছে, আর কিছু সেরকম মেনু নেই। মানে এসে তাড়াহুড়ো করে এত কিছু করা যাবে না, তো চিকেনটা বসছে। এখন রোদ্দুরের এখানে লাঞ্চটাও রেডি করব, লাঞ্চটা রেডি করে তারপরে রোদ্দুরকে খাওয়াতে বসবো, অনেকটাই টাইম হয়েছে। এই একজন রাস্তায় ওয়েট করছিল আমার জন্য, আমি কখন দোকান থেকে ফিরবো, দোকান থেকে ফিরলাম একসাথে, আমি কিছুটা এলাম, তোমার পাড়ায় দাঁড়িয়েছি রূপার সাথে। তো কী ব্যাপার, তোমার খাওয়া হয়ে গেছে? লাঞ্চ কমপ্লিট? আয় আয় কোথায়? আচ্ছা, তুই কোথায় গেছিলে? কে তোকে মেরেছে গ্লাস দিয়ে? ওর হাতে এই গ্লাস, গ্লাস চায়ের কাপ এই সমস্তকে দাও, ও নিয়ে খেলবে। আর ভালো খেলনাকে দাও, দুম 5 মিনিটের মধ্যে ভেঙে যাবে, এক কাজ শেষ। ওর ভালো লাগে এই খেলনাগুলো। যদি তোমরা তোমার বাড়িতে আসো না, এই প্লাস্টিকের কাপ আর জলের গ্লাস নিয়ে আসবে, ওগুলোই খেলে। আমরা এখানে অধীরাগ্যে বসে আছি, আজকে মায়ের বার্থডে স্পেশাল। মা কি আজকে খাওয়ায়, উপস্থিত এখানে ভাতটা দিয়েছে, আর কিছু দেয়নি। আর যেহেতু আমাদের দিদি আসছে না, কাজের দিদি, সেই জন্য আজকে থার্মোকল থালায় খাওয়া হচ্ছে। তাদের পোষা সময় লাগছে, সেই জন্য। রোদ্দুরেরও চাই থার্মোকল থালা। ওকে দিয়েছো, কী করলি থালা দেখা, থালা দেখি, হাতে গায়ে থালা দেখো, থালাটা পুরো গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে ভেঙে। আর এখানে আমরা ওয়েট করে আছি আজকে কি স্পেশাল মেনু আছে। অ্যাকচুয়ালি কাজের দিদি আসছে না তার জন্য থার্মোকলের থালা সেটা না, কারণ অনেক দিন ধরেই আসছে না, বাসন যা থাকছে ওই আমি মা সব মিলে হয়ে যাচ্ছে। বাট আজকে স্পেশালি এটা করা হচ্ছে কারণ আমাদের যে সিঙ্কের যে ওয়েস্টেজ লাইনটা, সেই লাইনটাতে কিছু একটা প্রবলেম হয়েছে। কালকে রাত্রিবেলা ও এসে দেখলো, মানে লাইনটা পুরোটা পাইপটা খুলে দেখলো, ওটা পাইপে কোনো প্রবলেম নেই। তারপরে বাইরের যে লাইনটা তাতে হয়তো কিছু প্রবলেম হয়েছে, তো সেখানে জল তো যাচ্ছে না। সিঙ্ক খুললে মানে সিঙ্কের কল খুললে ওভারফ্লো হয়ে জল একদম ভেতরে রান্নাঘরে চলে আসছে, তো সেইভাবে তো আর বাসন মাজা ঠিকভাবে যায় না। যদিও 4টে থালা দিতে এমন কিছু হবে না, তবুও যতটা কমানো যায় আর কি। বাদ বাকি তো বাটি টাটি সবই তো হচ্ছে, সবই ঠিক আছে। আজকে মায়ের বার্থডে, মা খাচ্ছে অনলি চিকেন। আমি ওয়েট করে আছি ভাত আর ঢেঁড়সের পর কি পড়বে স্পেশাল দিন। না, ওয়েট করে থাকলে শুধু হলো না, তার সাথে বাজারটাও করতে হয়, তবে তো। আমি সবার জন্মদিনের বাজার আমি করবো, জন্মদিনের বাজার আমি করে দেবো। আরে একদিন তো আমাদেরও ইচ্ছা হয় যে বাজারগুলো করে রান্নাটাবে সাজানো থাকুক, রোজ তো বাজারে আমরাই করি। এ দুঃখ পুরুষের জীবন থেকে কোনোদিন বুঝবে না। একটাই অ্যাডেনিয়াম ফুল ছিল গাছে আজকে, সেটাকেও ছিঁড়ে নিল। আর দেখ ছাদে আর একটা অ্যাডেনিয়াম ফুল আছে, একটাও নেই। দেখেছিস? আর একটাও ফুল নেই, দেখেছ? হ্যাঁ দেখেছে। ব্যাস, ডান হাতে করে সেই টাইম ফ্লাওয়ারের গাছগুলো ছিঁড়ছে, বাঁ হাতে করে অ্যাডেনিয়াম ছিঁড়ছে। আর কোনো পাতা ছিঁড়িস না বাবা, আর আমার কাছে আয়, অন্য কিছু খেলবো। ছাদে উঠলেই খালি ফুল ছিঁড়বে, খালি ফুল ছিঁড়বে। আর রোজকার মতো আজকেও ছাদে আমরা বিকেলবেলা। যাই হোক, আজকে আমার ওয়ার্ল্ড ডক্টরস ডে, যত বিধানচন্দ্র রায়ের জন্মদিন, মৃত্যুদিন একই দিনে। যাই হোক, আজকে ওয়ার্ল্ড ডক্টরস ডে, আমার মায়ের জন্মদিন আজকে সেম ডে 1 জুলাইতে পড়ে। তো সব ডাক্তারদের আমাদের সমরূপ ফ্যামিলির পক্ষ থেকে একটা খুব বড় কুর্নিশ।
ডাক্তারদের ভূমিকা সমাজে কি সেটা তো সবাই জানে, নতুন করে বলার কিছু নেই। বাট অনেক সময় অনেকে কিছু ভুলভাল করে বসে, তো সেটার জন্যই আশা করব যাতে ডাক্তারি জিনিসটাকে পেশা হিসাবে না নিয়ে এটা মানবিক জায়গা থেকে বিচার করাটা উচিত। সে পেশেন্ট পার্টির কথাও বলি আর ডাক্তারের কথাও বলি, সবাই যাতে মিলেমিশে কাজ করতে পারে। বলো, বৃষ্টি পড়ছে, নেমে যাও। বৃষ্টি নেমে যাও, জোরে বলো, বৃষ্টি পড়ছে। বৃষ্টি নেমে যাও। এখানে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, নেমে যাও ছাদ থেকে। তুমি নেমে যাবে নিচে? না তুমি। এ কি, তুই কোথায় যাবি? তুই নামবি? কি বদমাস, বৃষ্টি পড়ছে নেমে যাওয়া নাকি আমি নেমে যাব, ও নাকি থাকবে ছাদের মধ্যে, মানে কিছু বলার আছে? বলো তো হ্যাপি ডক্টরস ডে। হ্যাঁ, আজকে হ্যাপি ডক্টরস ডে। আর কার জন্মদিন? আজকে কার জন্মদিন? ঠাম্মির জন্মদিন তো, বলে দাও হ্যাপি বার্থডে ঠাম্মি। হ্যাপি বার্থডে ঠাম্মি। এই দেখ, এক হাতে টগর ফুলের কুড়ি, এক হাতে অ্যারেনিয়াম ফুল। ছাদে আমার একটাও ফুল নেই, সব ফুলের হাতে। আমাদের চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, বাট সারপ্রাইজলি আজকে যে কেক কাটিং এপিসোড মায়ের জন্মদিনে, সেটা রাত্রিবেলা হবে দোকান থেকে ফেরার পর। এই যে আমাদের সাডেনলি প্ল্যান কিছু চেঞ্জ হয়েছে। আমি দোকান থেকে আসার পর রোদ্দুর নিচে নেবে নিচে এই ডিনারটা কমপ্লিট করবে, আর আমরাও নিচেই ডিনার কমপ্লিট করবো, এবং নিচে আজকে কেক কাটিং করে তারপর দেন ওপরে আসবো। নাহলে ওপর নিচ করতে করতে টাইমটা চলে যাবে, কারণ রোদ্দুর কাল সকালে আবার স্কুল আছে, তো তাড়াতাড়ি আবার শুয়ে পড়তে হবে। তো সেই জন্য দোকান থেকে তাড়াতাড়ি করে আমাকে ফিরতে হবে, আর নিচে কেক কাটিংটা হবে। তো এখন ফিরলে দোকান বেরিয়ে যাচ্ছে, তারপর রাত্রিবেলা আসি, দেন মজা হবে। তো দোকান থেকে ব্লগ করছি, 9:30 বাজে দোকান বন্ধ করে দিয়েছি, তাড়াতাড়ি করে আছে বন্ধ হয়েছে, কারণ যে বাড়ি থেকে কেক কাটিং এপিসোড আছে। তো যাই হোক, যাচ্ছি, বাবা চলে গেছে অলরেডি। আমি গিয়ে রোদ্দুরকে ওপর থেকে নামাবো, দেন নিচে হবে কেক কাটিং, দেন নিচে আমরা ডিনার করে ওপরে একবারে উঠবো, এই আছে প্ল্যান। তো এখন যদিও বাজারটা ঢিলেমি চলছে, আমরা দোকানের বাজারের কথা বলছি, অন্য সব বাজারই তো খারাপ, বাট আমাদের বাজারও খারাপ চলছে। আর সামনে রবিবার কিন্তু রবিবার রথ হয়ে গেলেই মঙ্গলবার দিন বিপত্তারিণী, তারপরে শনিবার বিপত্তারিণী। সুতরাং বিপত্তারিণীর রথ, তখন একটা বাজার চলবে, একটু ভিড় ভাড়টা হবে আশা করি। আর এবারে বিপত্তারিণীর এই যে সুতো পাওয়া যায় না, হাতে বাঁধার দৌড় সুতো, এবারে আমাদের 10 টাকা দামের রাখা আছে, মানে ঠিকঠাকই রেঞ্জে পাওয়া গেছে। এবারে মাল 10 টাকা পাওয়া গেছে, যে দেখার দরকার পড়ে নিয়ে যেতে পারো এসে। আর রথের কাগজ টাগজ সবই তো আমাদের 12 মাসই থাকে, নতুন করে সব উঠেও গেছে, তো দেখতে আসতে পারো অবশ্যই। এবার রথ আমরা বিক্রি করি না, এটুকু কনফার্ম, অতটা জায়গা মানে দোকানে অতটা স্পেস নেই। তো কথা না বাড়িয়ে বাড়ি চলে যাই, কারণ বাড়ি থেকে এখন বড় অকেশন করতে হবে, মানে বড় অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কেক টেক বের করতে হবে। আবার শুনছি নাকি ডবল কেক হবে মায়ের বার্থডেতে, এবারে ফার্স্ট টাইম ডবল কেক সেলিব্রেশন হবে, দেখা যাক। এই যে বেটু এখন জাস্ট ঘুম থেকে উঠলো, মুখটা তো জাস্ট দেখার মতো, চোখগুলো বড় হয়ে গেছে, চুলগুলো একেবারে স্ট্রেট হয়ে গেছে, কোনো স্মাইল নেই। না, আমিও দোকান থেকে এসছি, বাইরে তো বৃষ্টি পড়ছে হালকা হালকা, ওয়েদারটা বেশ ভালো, ঘুমটা ভালো হয়েছে আশা করি। আমার সাথে অনেকক্ষণ পর মানে স্টেবল হলো, কিছু কিছু আসবে না করে কাটছে, তখন বললাম চ ঠাম্মি তো কেক কাটবে, রেডি হচ্ছে, তাই যাও। আর ঠাম্মির কি আজকে বলো, কি ঠাম্মি? ঠাম্মির কি আজকে? কেক না, ঠাম্মির কেক, ঠাম্মির বার্থডে, হ্যাপি বার্থডে। ঠাম্মির বার্থডে, তো ওদিকে ডবল কেক সেলিব্রেট। একটা জিনিস শেয়ার করতেই হচ্ছে, মানে সকাল থেকেই একটু মানে ওই বলে না হালকা একটা টেনশন টাইপের ছিল, তো ওটা রয়েছে। আর এখনই আমি কথা বলছিলাম যে ইউরোকিডসের একজন স্টুডেন্টের মায়ের সাথে, হ্যাঁ মানে ওই জাস্ট আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, এই যে এসছে, কাকাই কেক খাবে, হ্যাঁ। তো অ্যাকচুয়ালি আজকে তো রোদ্দুর স্কুলে যায়নি, বাট স্কুলে আজকে একটা মেস আপ হয়ে গেছে। হঠাৎ করে আমাদের ফোনে SMS এসছিল যে আর্জেন্টলি স্টুডেন্টকে পিক আপ করে নিতে ফর অ্যান এমার্জেন্সি। কি কারণ সেটা দেয়নি, বাট যত তাড়াতাড়ি হয় ওটাকে মানে বেবিদেরকে পিক আপ করতে বলেছিল। তো এইটা আমি অনেকটা পরেই SMS-টা দেখেছিলাম, তো আমি সকাল থেকে একটু বিজি ছিলাম যার জন্য দেখিনি। তো যখন SMS-টা দেখলাম তখন আরেকজন আমাদের ফ্রেন্ড সার্কেলের আরেকজন গার্গী
নাম, তো ওর সাথে কথা বললাম, তো তখন জানতে পারলাম হয়তো স্কুলের যে বিল্ডিংটা তার পেছন দিকে কোনো শর্ট সার্কিট টাইপের কিছু একটা হয়ে গেছে। বাট স্কুলের সেরকম কোনো কিছু স্কুলের ওপর কোনো এফেক্ট হয়নি, বাট ওই হয় না একটা প্যানিক হয়ে যায়, তো ওই জন্য সমস্ত স্টুডেন্টদের বার করে দিয়ে গার্জেন্সদের মানে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। তো এই জাস্ট হচ্ছিল, এই সব নিয়েই আজকে এখন কথা বলছিলাম। আর এই যে বেবি এতক্ষণ যতক্ষণ কথা বলছিলাম সময় কোলের মধ্যে শুয়েছিল, কিছুতেই উঠবে না। আর ও এসে যেই বলল যে ঠাম্মি কেক কাটবে তখনই উঠে পড়লো। কি চলো চলো বালিশ টালিশ তুলি। এ কি এগুলো কি জ্যাম? এই যে এই জ্যামগুলো সন্ধেবেলা যখন ঘুম পাড়াতে যাচ্ছিলাম তখন এই জ্যামগুলো নিয়ে ও পাশে শুয়েছিল, তারপরে এখন তুলে দেখছি বালিশের তলায় নিয়ে শুয়েছে, যদি কেউ জ্যামগুলো নিয়ে নেয়। তাই তো? হ্যাঁ, তো চলো অনেকটাই লেট হলো, এবার নিচে যাই, কেকটা কাটি। আমি কাটবো না, মা কাটবে। তো যেমনটাও তোমাদের জানালো স্কুলে যেটা এরকম প্রবলেম হয়ে গেছে, বাট ফার্স্ট টাইম না এইরকম প্রবলেম। আমরা তো শুনেছি এর আগে অনেকবার টিভিতে বা সিরিয়াল টিরিয়ালে দেখেছি, বাট নিজের ছেলে স্কুলে এরকম প্রবলেম, যেদিনকার ছেলে আবার স্কুলে যায়নি, এটা একটা ভালো দিক। বাট অনেক তো বাচ্চারা ছিল না, বাট এইরকম সাডেন একটা ইনসিডেন্ট হয়ে গেলে যে বাবা মায়ের ওপর দিয়ে কী যায়, সেটা আজকে যারা ওখানে ছিল, আমার বন্ধু বান্ধব যারা ছিল, যাদের বাচ্চারা আছে তারাই বুঝতে পেরেছে। বাট তারা তো আসলে বাড়ি থেকে বুঝতে পারছে না স্কুলের কোন পোর্শনটা কিছু হয়েছে। অ্যাকচুয়ালি স্কুলে সেরকম কিছু হয়নি, স্কুলের ওপরে কোনো একটা বিল্ডিংয়ের একটা কোনো কর্নারে কোনো রুমের মধ্যে হয়েছিল, বাট সেটা তো বাড়ি থেকে বোঝা সম্ভব নয়। হঠাৎ করে একটা SMS এসছে যে জাস্ট টু পিক আপ হারি, তো সেটা প্রবলেম একদমই সম্ভব নয় সেইভাবে তৎক্ষণাৎ গিয়ে বাচ্চাকে ক্যারি করা। বাট এই প্রবলেমটা প্রথমবার অ্যারাইজ করেছে, বা সেকেন্ড টাইম থেকে আমরাও খুব প্রিপেয়ার থাকবো, হয়তো এই প্রবলেম আর দ্বিতীয়বার হবে না আশা করি, বাই গড গ্রেস। কিন্তু যদিও বা হয়ে যায় তখন কিন্তু আমাদের নিজেরা খুব অ্যাক্টিভ থাকতে হবে। আর সেই কারণে হয়তো আগামীকাল স্কুল ছুটি দিয়েছে, তো দূরে আগামীকাল স্কুল যাচ্ছে না, তো এমনিতে 3 দিন, আজকে 4 দিন স্কুলে যায়নি, কালকেও যাবে না স্কুলে, মানে 5 দিন টানা ছুটি। ও পরে গিয়ে স্কুলটা চিনতে পারবে কিনা সন্দেহ আমার। এখানে এখন কেক কাটা মানে সেট আপ করা হচ্ছে সব। এই টেবিলটা পাশের রুম থেকে এই রুমে নিয়ে আসা হলো, কারণ ওই টিভি রুমে একদম জায়গা দিল, তখন টিভি চলছে, বাবা টিভি দেখছে, তো টিভি তো বন্ধ করা যাবে না। এই রুমে এখন কেক কাটিং করা হবে, সবাই টেবিল আসছে, এবার টেবিল কভার আসবে, ডবল কেক আসবে। বাবু এদিকে আয়, কেকটা নিয়ে আয়। তো এই দুটো কেকই মিও আমরের এখানে চলে এসছে, 1 বাই 1 করে কেকগুলো এবার ওপেনিং করতে হবে, বক্সগুলো। কার কেক কে কাটবে এখানে দাঁড়িয়েই পড়লো আগে থেকে কেক কাটার জন্য। কি ওটা? ঢ্যাঁড়স। কাকাই দিয়েছে। তো এবার কেকগুলো ওপেনিং করতে হবে পরপর করে। ওইখানেও নাইফ আছে একটা। এই হচ্ছে রেড ভেলভেট কেক, যেটা ছোট মাসি পাঠিয়েছে, কালকে যে মাসি এসেছিল সে পাঠিয়েছে। আর এইটা হচ্ছে বাটারস্কচ, এটা আমরা এনেছিলাম। দুটোই মিও আমরের কেক। হ্যাঁ, মিও আমরের কেকের টেস্টও আছে। হ্যাঁ, মিও আমরের কেকের টেস্টটা এমনিতেই ভালো। ছোট থেকে যবারই মায়ের বার্থডে আমি সেলিব্রেট করছি, একটা করেই কেক এসছে, বাট এবারে প্রথমবার মা যেন দুটো কেক এসছে, ভেরি স্পেশাল। সবাই দুটো করে পিস কেক পাবে কিন্তু। আর বেলুন আনিনি, ঠাম্মিকে বল, ঠাম্মিকে বেলুন জোগাড় করেনি। হ্যাঁ, হ্যাপি বার্থডেতে বেলুন নেই কেন? বেলুন নেই, বাজি নেই। বেলুন নেই, এটা বেলুন না, এটা বেলুন এটা বেলুন না, বেলুন। আচ্ছা দিচ্ছি, দেবো। এটা ফ্লাওয়ার। এটা ফ্লাওয়ার। দিচ্ছি, বেলুন দিচ্ছি। ওটা বেলুন না, একটু ওয়েট কর। এই বেলুন চুড়ে ফেলে দিচ্ছে, ওটা বেলুন না, লম্বা বেলুন। এখানে আমরা সবাই রেডি, এখন কেক কাটার জন্য প্রায় রেডি। হ্যাঁ দেবে। এইটাতে ফু দাও, দাঁড়াও, ঠাম্মির সাথে ফু দাও, ফু দাও। মোমবাতিটা নিভি দাও।
হ্যাপি birthday to you. Happy birthday to you. Happy birthday dear ma. Happy birthday to you. হাততালি। বেবি আবার এটা কাটো এটা ধরো ঠাম্মির সাথে ধরো ধরো দুটো কেক কাটাবে একসাথে তো ওটা হলো এটা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মা হ্যাপি বার্থডে টু ইউ ও আরেকবার হাততালি দাও তুমি হাততালি দাও ঠাম্মিকে একটা হাম্পু দাও আই লাভ ইউ বলো I love you too. আচ্ছা ওটা এবার তুমি নিয়ে নাও ওটা নাও ওটা নাও ডান রাইট হ্যান্ড মাখামাখি করবে ডান হাত খেয়ে নাও কেক খেয়ে নাও ভালো কেমন খেতে রেড ভেলভেট তো অলওয়েজ বেস্ট ও প্রথম দিন থেকে রেড ভেলভেটই খাচ্ছে হ্যাঁ হা করছে আর একটা কেক আছে এটা কে খাবে বাটারস্কচ এই 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 কি হয়েছে এটা বড় দিন না এই বড় একটু খাও না বড় যা না বড় কোনটা খাবে কোন দেবে বড় বড় দেবে ও কি বড় বড় সুতোটা কোনটা খাবি বাবু সুতোটা নে এইটা কোনটা খাবি কোনটা খাবি কোনটা কেক থেকে ও কেকের ওপর এটা বেশি পছন্দ কি এটা ফুল তো গিফট কই গিফট ঠামের গিফট কই এটা গিফট এই যে হচ্ছে এটা হচ্ছে মায়ের গিফট মা নিজে খোলো কি গিফট আছে কি কি ওরা তুমি চুষে নাও কোনটা বেলুন এটা বেলুন বাবা প্লাস্টিকটা খুলে দে না গিফট আনবক্সিং হচ্ছে প্লাস্টিক আনবক্সিং হচ্ছে এই হলো গিফট হ্যাঁ এবার খোলো দাও খুব সুন্দর হয়েছে কি তোমার কি গিফট দিছে এটা আরে বলো কি গিফট পেয়েছো বলো কি গিফট আছে জিজ্ঞেস করছে যে রতু বলছে কি গিফট আছে কি গিফট আছে বলো বলো কি গিফট আছে রতু জিজ্ঞেস করছে সারার কামিজ রোদ্দুর বেশি দেখতে চাইছে কি আছে ভেতরে প্যাকেটটা ফেলে দাও প্যাকেটটা সরিয়ে ও দাও কি আছে কি গিফট দিয়েছে ঠাম্মিকে তুমি জানো ও বাবা কি গিফট দেখি সবাই বলবে কেমন হয়েছে গিফটটা গিফট আছে কালকে এটা পরে রান্না করে তো এখানে মা গিফটটা পরে নিয়েছে এবার সবাই বলতে হবে মাকে কেমন লাগছে দেখতে তোমার কেমন লাগছে বলো নতুন গিফটটা পরে ভালো খুব ভালো এই রোদুরে কেমন লাগছে ঠামিকে এটা চিনতে পারছিস এটা কে কে এটা বলো বলো এটা কি তোমার ঠাম্মি ঠাম্মি হ্যাঁ ও চিনতে পেরেছে আচ্ছা ও চিনতে পেরেছে আমাদের বার্থডে গিফটটা মা পরে নিয়েছে যাই হোক মাকে খুব বড় থ্যাংক ইউ এখন পরে নিয়েছে বলে আর এখন আমাদের ফটোশ্যুট হবে কিছু এখানে আমাদের কেক কাটিং হয়ে গেছে কেক কাটা হয়ে গেছে এবার এক এক করে আমরা খাচ্ছি এখানে ববি খাচ্ছে কেক এখানে আমি নিয়ে বসেছি আমার বাবাকে দিয়ে দিয়েছি না আমার আর রোদ্দুরের মা এবার কি করে বুঝতে পারছে না আমাকে দিয়ে দাও আজ অনেক দিন পর নিচে আমরা বসে ডিনার করছি এখানে আমার রুটি আর চিকেন চলে এসছে ও ওখানে বসে গেছে ডিনার করতে আর এই একজন ডিনার করে এখন এই ঘর ওই ঘর ঘুরে বেড়াচ্ছে কি চাই দাদু ওভারে দাদু দাদু খাচ্ছে তুমি যা দাদুর সঙ্গে কথা বলো ইয়া
তোমাদের কাজে দিদি আসছে না বলে রাত্রেবেলা এখন বাসনগুলো মেজে নিচ্ছে। না সব বাসন আজকে মাজলাম না, ছেলের কালকে কিছু যে ব্রেকফাস্টে যাওয়া হবে তার জন্য কুকারটা মেজে রাখলাম, আর বাকি কালকে হয়তো ওর দিদি আসবে, তো তার জন্য বাসন আজকে রেখে দেওয়া হলো, বাদ বাকি অন্যদিন মা সব মেজে নেয় রাখছি। তো জাস্ট আমরা ডিনার করে ওপরে উঠলাম, এবার তো শুতে যাবই। আর এতক্ষণ ধরে বাবাকে গিফট করে, মানে আমার বাবাকে আর কি রোদ্দুর ঠাম্মিকে গিফট দাও, তো বাবা লাস্ট অবধি দুটো 500 টাকা নোট বের করেছে, ঠাম্মারা মাকে দিয়েছে আর রোদ্দুরকে দিয়েছে। বাবু দেখি যা, দেখি যা দাদু গিফট দেখি যা, কই দেখি এই যে এটা দিয়েছে রোদ্দুরকে আর ঠাম্মিকেও দিয়েছে। বার্থডে ছিল ঠাম্মির, আর রোদ্দুরও গিফট পেয়ে গেল। হ্যাঁ, ও সবসময় সব জায়গায় পেয়ে যাবে। এনিওয়ে আজকের ব্লগটা দূরে রাখছি। তো আজ সকাল থেকে দেখলে রোদ্দুরকে স্কুলে নিয়ে গেলাম নবনালন্দা, সেখানে ইন্টারভিউ হলো। আশা করি ও হয়তো দেখা যাক কী করবো ফিউচার জানি না। আর মায়ের বার্থডে, তো এই দুটো ছিল আজকে মেন জিনিস ব্লগের মধ্যে। তোমরা যারা ব্লগটা পুরো দেখলে এতদিন প্লিজ আর লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ব্লগে। টিলেন টাটা, বাই, Good গুড night. নাইট।